আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আমার একদম ভালো লাগতেছে না। গোসাইগাঁও থেকে আইসা তারপরে মার ওখানে একদিন ছিলাম বরপেটা রোড, তারপরে গুয়াহাটি আইছি। গুয়াহাটি এসে যে রান্নাবান্না করতেছি, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। গোসাইগাঁও আমার জন্ম জায়গা, ওইখানে আমি বড় হওয়া, ওইখানে আমার সব কিছু। ওইখানে গেলে আমার কেমন যেন হয়ে যায়, মানে আসলে আমি গোসাইগাঁও যতবারই যাই আইসা আমি অসুস্থ হয়ে যাই। আমার কোনো কিছু খাইতে ইচ্ছে করে না, কোনো কিছু করতে ইচ্ছে করে না, কোনো কিছুই ভালো লাগে না, একদম উদাস উদাস লাগে। তো বন্ধুরা, সব টাইমে কাঁচামরিচ খাই, আপনারা আজকে ভাববেন যে শুকনা মরিচ দিছে, লাল দেখা যাইতেছে, এটা কিন্তু আমি শুকনা মরিচ দিই নাই, এটা পাকা কাঁচামরিচ দিছি, মরিচ পাইকা গেছিলো ওইটাই দিছি। এই যে তো এটা আগে আনা ছিল মাংসটা, আমি আজকে বানাইতেছি। বাচ্চা তো কোনো কিছু খায় না, গোসাইগাঁও গেছিলাম, কি অবস্থা, ভাত খায় না সব টাইমে, মানে এই আজে বাজে বস্তু, প্যাকেটের বস্তু খাইছে। বাচ্চার অবস্থা খারাপ, গ্যাস্ট্রিক হয়েছে বহুত। তো আমার তরকারি হয়ে গেছে বন্ধুরা, আমি এই যে গরম মশলা দিতেছি। তো কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। এই যে হয়ে গেছে। যখন গোসাইগাঁও যাই তখন আমি অনেক ফুর্তি পাই, অনেক আনন্দে যাই, আর যেদিন আমি আসি ওই দিন একদম আমার মন খারাপ হয়ে যায়। কতদিন যে খারাপ থাকবো, এই মন আর ভালো লাগবো না। এই যে আমার তরকারি হয়ে গেছে। কেমন হয়েছে আমার তরকারি বন্ধুরা কইেন, যেহেতু মনোযোগ নাই খুব, তো মানে কষ্ট করে বাচ্চার জন্য রান্নাবাড়া করতেছি, আমার জন্য আমি কোনো কিছুই করতেছি না। আমার অনেক কাপড় কানি জমা হয়ে রয়েছে, অনেক কাজ জমা হয়ে রয়েছে, আমি কোনো কিছুই করতেছি না, আমার ভালো লাগতেছে না। আমি এখানে আইসি, আমার মনটা একদম গোসাইগাঁও পড়ে রয়েছে, আমার জন্মস্থান জায়গা, ওইখানে বড়, ওইখানে বাইরে, ওটা সব কিছু এনে আমার, যার জন্য আমি খুব ইমোশনাল আর কি, আমার ভালো লাগে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।